Hello friends, welcome back to my channel Study with Nonijor। আজ আমরা পড়ব ক্লাস 1-এর 225 নম্বর পৃষ্ঠার এসো ছবি দেখি আর পড়ি এই অংশটি। এটি একটি বাংলার গল্প। চলো এই গল্পটি আমরা পড়ি। দেখো, পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি। মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে। পাশে কালুদা দাঁড়িয়ে আছে। বিজলির তার সারাই হবে। দেখো, এখানে একটা পাশে ছবি দেওয়া আছে। দেখো, এটা একটা পথের ছবি। দেখে মনে হচ্ছে অনেক বাড়ি টাড়ি রয়েছে, পাশে রাস্তা আছে। রাস্তাতে দেখো কত দুটি বিজলি বাতির খুঁটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার রয়েছে। এই যে আমাদের কালুদা এসেছে, এসে দাঁড়িয়ে আছে এবং মইটিকে হেলান দিয়ে রেখেছে। এই মইটি দিয়ে সে উঠবে ওপরে, ওপরে উঠে এই বিজলি বাতির তারটিকে সারাই করবে। আর এইবারে আসি এই নিচের অংশটিতে। নিচের অংশে দেখো একটা ছোট্ট ছবি দেওয়া আছে। সেই ছবিটাতে দেখতে পাচ্ছি কি আমরা, একটা দোকান, দুটো বেঞ্চ, একজন লোক সাইকেল চালাচ্ছে। এখানে খেলছে, সম্ভবত ফুটবল খেলা হচ্ছে। আর গাছ রয়েছে। এখানে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এইবার এই অংশটি আমরা পড়ব। কি লেখা আছে? সামনের মাঠে চলছে ফুটবল খেলা। আমরা ঠিকই আন্দাজ করেছিলাম এইখানে ফুটবল খেলা চলছে। রেবা দেখে আর তালি দেয়। এই যে মেয়েটি রেবা, রেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তালি দিচ্ছে। ওপারে আসগর চাচার দোকান। এই যে এই দোকানটি আসগর চাচার, এবং এই যে বসে আছেন আসগর চাচা। আচ্ছা, দোকানে চাচার মন নেই, কারণ সামনে ফুটবল খেলা চলছে। রেবা দেখছে, আনন্দ পাচ্ছে। আসগর চাচারও ফুটবল খেলার দিকে মন চলে যাচ্ছে, ওই জন্য তার দোকানে আর মন নেই। সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে। ও, আসগর চাচা খেলা দেখতে দেখতে পিয়ন দাদাকেও দেখতে পেয়েছে, সাইকেলে চেপে আসছে। কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। পিয়ন দাদা আসছে কাঁধে ঝোলা নিয়ে, আর ঝোলার ভেতরে চিঠির গোছা আছে। এই যে পাঠটি পড়া হলো, এই পাঠটি থেকে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করতে পারি। প্রশ্ন লিখে তার আমরা উত্তর লিখব। দেখো, বিজলি বাতির খুঁটিটি কোথায় আছে? দেখো, এখানে আমরা দেখতে পেয়েছি কি, বিজলি বাতির খুঁটিটি পথের পাশে আছে। তারপরে দেখো, মইটা কিসে হেলান দিয়ে রেখেছে? মইটা কিসে হেলান দিয়ে রেখেছে? মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে। আচ্ছা, পরের প্রশ্ন, কে পাশে দাঁড়িয়ে আছে? আমরা এখান থেকে পাবো উত্তরটা, কালুদা পাশে দাঁড়িয়ে আছে। তারপরের একটা প্রশ্ন হতে পারে এখান থেকে, কে দেখে ও তালি দেয়? কে দেখে ও তালি দেয়? রেবা দেখে আর তালি দেয়। ওপারে কার দোকান? ওপারে কার দোকান আমরা দেখলাম? আসগর চাচার দোকান। দেখো, ওপারে আসগর চাচার দোকান। পিয়ন দাদার কাঁধে কিসের ঝোলা আছে? বলো তো, পিয়ন দাদার কাঁধে কিসের ঝোলা আছে? পিয়ন দাদার কাঁধে কিসের ঝোলা? চিঠির ঝোলা। ঝোলায় কি আছে? ঝোলার মধ্যে অনেক চিঠি আছে। তাহলে এই পাঠটা পড়ে আমরা কি দেখতে পেলাম? এই পাঠটা পড়ে আমরা দেখতে পেলাম যে পথের পাশে অনেক লোক চলাচল করছে এবং সেখানে
একটি বিজলি বাতির খুঁটিতে কোনো অসুবিধা হয়েছে, আমাদের কালুদা এসেছে, সেই বিজলি বাতির খুঁটিতে মই হেলান দিয়ে রেখেছে এবং উঠে তার সারাই করবে। সামনের মাঠে চলছে কি ফুটবল খেলা। রেবা দেখছে এবং খুব হাততালি দিচ্ছে, ওর খুব ভালো লাগছে খেলাটা দেখতে। ওপারে, মাঠের ওপারেই আসগর চাচার দোকান। দোকানে চাচার মন নেই, সাইকেলে চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা আছে, ঝোলাতে আছে চিঠির গোছা। তাহলে আরেকবার আমরা এটা পড়ে নিই। পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। সামনের মাঠে চলছে ফুটবল খেলা। রেবা দেখে আর তালি দেয়। ওপারে আসগর চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেলে চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। Thanks for watching. Please subscribe, like and share.